মানে সুশ্রুতের যে বিদ্যা তার সঙ্গে জ্যোতিষ মিলেই কিন্তু তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা শাস্ত্র শাস্ত্র হয়েছে। একদম। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কিছুদিন আগে দুর্গাপুরে আমি গেছি, তো একজন বাবা মা এসেছেন, বলল আমরা শুধু আপনার একটা কথার পরিপ্রেক্ষিতে আপনাকে দেখাতে এসেছি। তো আমি বললাম যে হ্যাঁ বলুন। বলছি আপনার স্টার্টিংয়েই আমাদের বলেছিলেন আপনার ফ্যামিলিতে স্নায়ু জাতীয় সমস্যা আছে যেটা আপনার ছেলের জীবনে আসতে পারে। তো আমরা অবাক হয়েছি, কিন্তু এটা বাস্তব যে আমাদের লাইফে আছে। আমি বলেছিলাম যে পিতৃকুল অথবা মাতৃকুল দুজনের সাইডেই থাকতে পারে। বলছি দাদা যদি মাতৃকুলে থাকে তাহলে এতটা প্রবলেম নেই, কিন্তু যদি পিতৃকুলে থাকে তাহলে প্রবলেম, কারণ ওদের প্রবলেমটাতে হাতের যে জায়গাটা আছে সেটা আস্তে 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 সরু হয়ে যায় এবং লোকগুলো আস্তে 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 ডিটোরিয়েট করতে থাকে। বলে এটা যদি আমার ছেলের জীবনে, জানলাম ভগবান না করুক আপনার ছেলের জীবনে বাবার তরফ থেকে এই প্রবলেমটা যাক, কোনো প্রবলেমই না যাক, কিন্তু এটা বাস্তব। দ্বাদশ ঘরে যদি একাদশ ঘরে কোনো কারণে বুধের অবস্থান হয়ে যায়, সেই জাতক জাতিকার নার্ভের স্নায়ুজনিত সমস্যা থাকবে। এবার স্নায়ুজনিত সমস্যা মানে আমি তোমাকে যদি বলি যে পার্কিনসন টাইপের প্রবলেম, হাত কাঁপা, তুমি বলো অনেকে বলে অনেক সময় সিগারেট খেলেও তো প্রচুর পরিমাণে সিগারেট যারা খায় তাদেরও হয়। না, কিন্তু পার্কিনসন আর সিগারেট খাওয়ার হাত খাবার মধ্যে তো ডিফারেন্স আছে। পার্কিনসন কোনোদিন সারে না। যারা তর্ক করে তারা এই ব্যাপারটা নিয়েতেই আসবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার ফ্যামিলিতে পিতৃকুল অথবা মাতৃকুল, বাবার তরফে অথবা মার তরফে, মার বাড়িতে কারণ না কারোর আছে যে কারণে তোমার মধ্যে এই হাত কাঁপার প্রবলেমটা এসছে, অথবা ওভার থট, ওভার থিঙ্কিং যে জিনিসগুলো তোমার বাড়িতে তোমার স্ট্রেস কিংবা অ্যাংজাইটি। হ্যাঁ আছে। তো নার্ভের প্রবলেম না একটাই প্রবলেম যেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, এটা হতে পারে না। স্পাইনাল কর্ড ডিজিজ, স্পন্ডেলাইসিস, নার্ভের প্রবলেম আসে, হাঁটুর প্রবলেম সেখান থেকে আসে, কোমরের প্রবলেম যদি আসে, তো বিভিন্ন কারণে বা একদৃষ্টে কিছু ভাবতে 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 কিছুই করলাম না, অনেকটা সময় স্পেন্ড করে ফেললাম অন্ধকার ঘরকে, ডিপ্রেশনে যারা যাওয়ার মুখে থাকে তারা অন্ধকার ঘর পছন্দ করে। হ্যাঁ, এটা কিসের প্রবলেম? তো প্রতিটা জায়গায় যদি আমি স্টেপ বাই স্টেপ দেখি, দেখবে যে মানে এগুলোকে না আলাদা করে এক্সপ্লেন করা যায় না যে এই কারণে নার্ভের প্রবলেম হয়, এই কারণগুলি নার্ভের প্রবলেম, তো অনেক কিছু কারণে হতে পারে। কিন্তু স্পেশালি জন্ম ছকে যদি তুমি দেখো বুধ এই জায়গায় বসে আছে, তাহলে তুমি জানবে কনফার্ম যে এই জাতকের মধ্যে নার্ভের প্রবলেম আছে। মানে জ্যোতিষশাস্ত্র পরিত্রাণ হয়তো দিতে পারে না, তবে নাকি দিতে পারে? না না, পরিত্রাণ দিতে পারে, তোমাকে সেই পরিমাণ সময় এবং ধৈর্যটা অবশ্যই রাখা উচিত। কিন্তু সিমটমটা বলে দিত, সিমটম আসবে, এটা আগাম আগাম ভবিষ্যৎবাণীটা করে দিত। 100% বলে দিতে পারে।